আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো গতকালকে বাংলাদেশের ঘোষিত ফিফা এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডের যে 28 জনের নাম দিয়েছে সেই তালিকা নিয়ে। অনেকেই ইতিমধ্যেই আশঙ্কা করছেন যে এইখানে বিদেশি লিগে যে আমাদের খেলোয়াড়রা রয়েছে তাদের কোনো নাম নেই কেন, তাদেরকে আসলে বাদ দিয়েছে কিনা। আসলে এরকম কিছুই নয়। যারা বিদেশি লিগে খেলছে তারা তো খেলছে, আর যারা বর্তমানে বাংলাদেশের লিগ শুরু না হওয়ায়, যেহেতু আমাদের স্কোয়াডের অনেক প্লেয়ারই বাংলাদেশ লিগে খেলছে, তাদের যেহেতু প্রি সিজনও হয়নি এবং তারা খেলার মধ্যে নিয়ে অনেক দিন ধরে, এই জন্য তাদের নিয়ে আগেই এই ক্যাম্পটা শুরু করেছেন। এবং আমরা ইতিমধ্যেই থমাস দলির বিভিন্ন বক্তব্য থেকে জানতে পেরেছি তিনি কমপক্ষে 40 জনের একটি স্কোয়াড নিয়ে কাজ করছেন। তার মানে আমরা বলতেই পারি এখানে আরো 10 থেকে 12 জন বাংলাদেশের বাইরে যে লিগগুলো চলে সেই লিগগুলোতে খেলছে এরকম প্লেয়ার যুক্ত হতে পারে। শুরুতেই প্রথমে যে 28 সদস্যের প্রাথমিক স্কোয়াডটা দিয়েছে সেখানে যদি আমরা দেখি, গোলকিপিং পজিশনে রয়েছেন মিতুল মার্মা, সুজন হোসেন, শ্রাবণ এবং আনিসুর রহমান জিকো। আমরা আশা করব এইখানে আনিসুর রহমান জিকোই এদের থেকে এগিয়ে থাকবেন, কিন্তু এখানে আরো একজন যুক্ত হতে পারে গোলরক্ষক হিসেবে, সেটি হলেন সাইফ ক্যারিওয়াল। আমরা এর আগেও বিভিন্ন প্রতিবেদন থেকে বা বিভিন্ন যে আমাদের ফুটবলের গ্রুপগুলো রয়েছে সেখান থেকে জানতে পারি সাইফ ক্যারওয়ালা অলরেডি তার সিভি জমা দিয়েছে এবং খুব দ্রুতই হয়তো ন্যাশনাল টিমের ট্রায়ালের জন্য তাকে ডাকা হতে পারে। আচ্ছা, গোলকিপিং থেকে এগিয়ে আমরা যদি ডিফেন্স লাইনের দিকে দেখি, সেখানে আমাদের প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন তারা হলেন তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, তাজউদ্দিন, শাকিল হোসেন এবং ইসা ফয়সাল। এখানে অনেকে হয়তো ভাবছেন তারিক কাজী নেই কেন, বা আরো যারা রয়েছেন তারা কেন নেই। আসলে তারা বাংলাদেশি লিগে বর্তমানে খেলছেন না, এজন্য তারা তাদের প্রি সিজন কমপ্লিট করে তারা তাদের ক্লাবের সাথে তারা লিগে খেলছেন, এজন্য তাদেরকে আমাদের প্রাথমিক স্কোয়াডে বর্তমানে যুক্ত করা হয়নি। এই স্কোয়াডের সাথে তারাও পরবর্তীতে যখন ফাইনাল স্কোয়াড দিবে সেখানে যুক্ত হবে বলে আমি আশা করছি। আমরা যদি মিডফিল্ডে তাকাই, মিডফিল্ডের দিকে আমাদের বর্তমানে রয়েছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা সিনিয়র, যাকে আসলে আমি কোনোভাবেই কোনো স্কোয়াডে আর দেখতে চাই না জাতীয় দলের, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন এবং কাজেম শাহ। এই কয়জন বর্তমানে মিডফিল্ডার হিসেবে প্রাথমিক যে স্কোয়াডটা দিয়েছে সেখানে রয়েছে। এর বাইরে আমাদের এখানে আরো যারা যুক্ত হতে পারে, আমরা অনেকে হয়তো ভাবছেন এখানে কেন হামজার নাম নেই। আমি বারবার একই কথা বলছি, তারা আসলে পরবর্তী যে ফাইনাল স্কোয়াডটা দিবে সেখানে তাদের ইনক্লুড করা হবে। এখান থেকে আমাদের দেশীয় যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে থেকে যাদের ফিটনেস এবং যারা খুব ভালো শেপে আছে তাদেরকে বাছাই করার জন্যই দুলি এই 28 সদস্যের একটি স্কোয়াড আসলে নিয়েছেন। এখান থেকেই সে তার ফাইনাল যে স্কোয়াডটা হবে সেখানে যুক্ত করার জন্য তাদেরকে পর্যবেক্ষণে রাখবে। আচ্ছা, আমরা মিডফিল্ড থেকে যদি আমাদের ফরওয়ার্ড লাইন, যেটা নিয়ে আসলে খুবই আমরা চিন্তায় থাকি এবং আমাদের গোলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ফরওয়ার্ড লাইন, সেখানে যদি আমরা দেখি আমাদের আছে রাকিব হোসেন, বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশের সেরা উইঙ্গার। সাথে আছে শাহরিয়ার ইমন, যাকে আমরা আসলে নাম্বার 9 বললেও দেখা যায় বিভিন্ন সময় তাকে আমরা সুযোগ দিতে পারি না জাতীয় দলে, বা উইঙ্গার হিসেবে আমরা তাকে ব্যবহার করি। সাথে আছে ফয়সাল আহমেদ, যাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ফাইনাল স্কোয়াডে কতটুকু তাকে রাখা যায় সেটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। একই সাথে রয়েছে
মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান এবং রাব্বি হোসেন। আমি এই ফরওয়ার্ড লাইন থেকে ফাইনাল স্কোয়াডের জন্য দেখতে পাচ্ছি রাব্বি হোসেন, সৌরভ দেওয়ান, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন। এই কয়জনকে আমার মনে হয় আসলে ফাইনাল স্কোয়াডে ডাকার মতো আছে। বা আমরা আসলে যদি এই স্কোয়াডটার দিকে ভালো করে লক্ষ্য করি, আপনাদের কি মনে হয় কতজন এইখান থেকে একাদশে খেলার মতো রয়েছে? আমি সর্বোচ্চ 5 থেকে 6 জন ছাড়া বাকিদেরকে আসলে আমাদের যে ম্যাচের যে 11 সদস্যর যে তালিকা হবে সেখানে আসলে আমি আর বাকিদের দেখছি না। যেমন আমাদের গোলরক্ষক যদি সাইফ ক্যারোয়াল না আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি জিকোকে। আমার পছন্দ জিকোকে আসলে গোলরক্ষক হিসেবে দেখতে পারলে অনেক ভালো লাগবে, কারণ জিকো আসলে পরীক্ষিত একজন গোলরক্ষক এবং তুলনামূলক বাকি যে 2 জন রয়েছে তাদের থেকে অভিজ্ঞতা এবং তার যে টেকনিক সেই তুলনায় অনেক এগিয়ে রয়েছে জিকো। ডিফেন্ডারে তপু তো অবশ্যই থাকবে। তপুর সাথে আমরা দেখতে পারি বিশ্বনাথকে দেখতে পারি রাইট ব্যাকে, কারণ বর্তমানে এখানে বিশ্বনাথের রিপ্লেসমেন্ট বা ওখানে ভালো কাউকে আসলে আর ওইভাবে দেখা যাচ্ছে না। আর তপুর সাথে হয়তো আমাদের সেন্টার ব্যাকে তারিক কাজী আসলে তারিক কাজীকে দেখা যাবে। আর লেফট যে ব্যাক আছে, লেফট ব্যাক হিসেবে আমরা দেখতে পারি ইসা ফয়সালকে দেখতে পারি, অথবা আমরা এখানে তাজকেও দেখার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এর সাথে আমাদের আরো যে গুরুত্বপূর্ণ প্লেয়াররা এই স্কোয়াডের সাথে যুক্ত হতে পারে তারা হলেন হামজা তো অবশ্যই আসবেন, এবং হামজার সাথে সাবিত সোম আসবেন মিডফিল্ডে, এবং খুব জোর সম্ভাবনা আমরা ফারহান আলী ওয়াহিদকে এই সিজন এই টুর্নামেন্টের জন্য অ্যাভেলেবল পেয়ে যাব। তাহলে আমাদের উইংয়ে আরো শক্তি বাড়বে। ফাহমিদুল আসবে। ফাহমিদুল আর ফারহান যেহেতু একই পজিশনের প্লেয়ার, সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একজনকে তো বেঞ্চ করতে হবে। সেক্ষেত্রে ফারহান আলী অনেক এগিয়ে থাকবে, হয়তো ফাহমিদুল আমাদের সাব হিসেবে খেলতে পারে, অথবা আমরা যেহেতু ফারহান একটা ভার্সেটাইল প্লেয়ার, তাকে আমরা ফলস 9 বা পিওর 9 হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা চাইলে ফারহানকে নাম্বার 9-এ রেখে সেক্ষেত্রে আমরা ফাহমিদুলকে লেফট উইংয়ে জায়গা দিতে পারি। রাইট উইংয়ে তো অবশ্যই রাকিব খেলবে। এর সাথে আমাদের আরো যে প্লেয়াররা যুক্ত হতে পারে, যদি ট্রেভর ইসলাম আসলে চলে আসে, সেক্ষেত্রে আমাদের নাম্বার 9-এ আসলে আর মেকশিফট কাউকে দরকার নেই, ট্রেভরকে আমরা নাম্বার 9 হিসেবে খেলাতে পারবো। একই সাথে আমাদের জায়ান হাকিম আসবে, যে লেফট ব্যাক হিসেবে খেলতে পারে, সে লেফট ব্যাক হিসেবে খেলতে পারে। তারপর আমাদের এখানে আরো যে বিদেশি প্লেয়ার আছে, কিউবা মিশেল আছে মিডফিল্ডার, তাকে দীর্ঘদিন বসুন্ধরা আসলে স্ক্যাম করে তার ক্যারিয়ারটা আসলে অনেকটাই পিছিয়ে দিয়েছে 5 বছর আমার মনে হয়। এখন দেখা যাক, সে তো বর্তমানে যেখানে আছে সেখানে ভালো করছে। আশা করব তাকেও কল আপ করা হবে, এবং আমাদের ব্যাকআপ মিডফিল্ডার বা সাব হিসেবে তারও একটা সুযোগ হতে পারে, কারণ যেহেতু খুব দ্রুত 4টা ম্যাচ খেলতে হবে, বলা যায় না আসলে কখন কি হয় বা কাকে না প্রয়োজন পড়ে। এজন্য আমরা আশা করব আমাদের বেঞ্চ আসলে একটু স্ট্রং হবে অনেক। একাদশের যে রিপ্লেস প্লেয়ারগুলো আমরা নামাবো তারাও যেন সমান হারে আমাদের পারফরমেন্স ডেলিভার করতে পারে। এর বাইরে আমাদের ইউসুফ জিদান সেও আসতে পারে, তার অলরেডি পাসপোর্ট যেহেতু হয়ে গেছে, তাকেও আমরা কলাপে দেখতে পারি। একই সাথে আমাদের যেহেতু আন্ডার 20 যে এশিয়ান কাপের কোয়ালিফিকেশন যে খেলাগুলো আছে 31 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হবে, সেই ম্যাচগুলো থেকে 2 জন প্লেয়ার জাতীয় দলের স্কোয়াডে আসতেও পারে। এই 2 জন যদি আসে, সেক্ষেত্রে আমাদের স্কোয়াড ডেপথটা একটু বাড়বে। এবং একই সাথে আরো কিছু রিউমার শুনছি যে আমরা এখানে যুক্ত করা যায় কিনা। সব মিলিয়ে আসলে আমাদের এবারের যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া
ফিফা আসিয়ান কাপ, এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত ইতিহাসের সেরা একটি দল নামানোর দ্বার প্রান্তে বলে আমি আশা করছি, এবং আপনাদের কার কি মতামত তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।